অটো, এটা কোনো দিন এখানে আর জন্ম নিবে না। আরেকটা হলো রিক্সা, এই যে রিক্সা হবে সেটা কতগুলো চালাতে পারবে? আমাদের এলাকাটা খুব ছোট, আগের মতো যাতে এই অটোর অবস্থা আমাদের না হয় সেটা আমাদের সবাইকে দেখতে হবে। এবং আমরা চাচ্ছি এই কল্যাণ সমিতির মাধ্যমে এই রিক্সার যত গ্যারেজের মালিক আছে তাদেরকে ডেকে এনে এখানে বলতে হবে যে আমাদের যতগুলো রিক্সা এখন আছে ভবিষ্যতে এর থেকে একটাও বৃদ্ধি পাবে না। বেপরোয়াভাবে অটো চালাতে পারবে না আমাদের এলাকায়। গত 30 তারিখ থেকে আমরা অটো চলা বন্ধ করে দিয়েছি এবং আজকে আমরা প্রশাসনের হাতে আমাদের লোকাল থানা খিলক্ষেত থানায় আমরা গণ এলাকাবাসীর লিখিত আমরা জমা দিয়েছি এবং আমরা এটা বন্ধ করেছি, আর কখনো চলতে দেব না। অটো রিক্সার যে একটা উৎপাত, যে রেকলেসভাবে তারা অটো রিক্সাগুলো চালিয়ে যায়, সেখানে আমরা হাঁটতে পারি না। মা বোনরা বাচ্চারা যে বের হয়ে বাইরে খেলবে, রাস্তায় হাঁটবে, সেই জিনিসটাতেও আমরা সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকি যে একটা অটো রিক্সা কিনা আমার বাচ্চাটার গায়ে লাগলো, একটা অটো রিক্সা কিনা আমার বোনের গায়ে বা আমার মায়ের গায়ে বাড়ি দিয়ে দিল, এই টেনশনে আমরা সবসময় থাকি। তাছাড়াও এই নিকুঞ্জ সবসময় আমরা দেখেছি সবসময় সুন্দর ছিল, দারুণভাবে আমরা মাঠে খেলেছি, আমাদের ছোটরাও সবসময় মাঠে খেলেছে। অথচ এখন দেখি আমরা মাঠের যে অবস্থা, রাস্তায় হাঁটার সময় দেখি যে পরিমাণ ভ্যান, যে পরিমাণ দোকানপাট, গাড়ি নিয়ে ঢোকা যায় না, হাঁটা যায় না। এই অবস্থা থেকে আমাদের উত্তরণ কবে হবে, কিভাবে হবে সেটা আমরা জানি না। আমরা চাই না যে তারা আমাদের জন্য আজকে উচ্ছেদ করে দিলাম, তারা কালকে এসে রাস্তায় বসবে, বলবে আমরা আমাদের পরিবার নিয়ে কিভাবে খাবো। আপনাদের পরিবারে খাওয়ারও ব্যবস্থা হবে, কিন্তু সব কিছু একটা আলোচনার মাধ্যমে হতে হবে। আপনারা এলাকার পরিবেশ নষ্ট করে আপনারা এইভাবে অন্যায়ভাবে কাজ করতে পারবেন না। ব্যাপারটা যা প্রতিদিনই একাধিক দুর্ঘটনা ঘটাচ্ছিল, এটি বন্ধ করার ক্ষেত্রে জমা দিয়েছে এবং ওসি সাহেব আমাদেরকে এবং থানা থেকে আমাদেরকে জানানো হয়েছে যে কোনোদিনও আর অটো রিক্সার ব্যাপারে কেউ যেন কোনো ধরনের সহযোগিতা তারা পাবে না।